ওয়া তাআলা আপনাকে মুকুট পরাবেন। আপনি জানেন হাদিসে এসেছে উলবিসা ওয়ারিদাহু তাজাম ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে একজন হাফেজ কোরআন, কোরআনের কারি, এর পিতামাতাকে কি পড়ানো হবে? মুকুট পড়ানো হবে। আপনারা দেখেছেন মুকুট কাকে পড়ানো হয় বলেন তো? মুকুট কাদের মাথায় থাকে? মুকুট কাদের মাথায় থাকে? রাজা বাদশাদের। আপনি জানেন না প্রেসিডেন্টের মাথায় মুকুট থাকে নাকি? প্রাইম মিনিস্টারের মাথায় মুকুট থাকে না? রাজা বাদশাদের যারা মালিক, অনেক বড় মালিক, তাদের মাথায় মুকুট থাকে। কিয়ামতের দিন কাদের মাথায় মুকুট দেওয়া হবে বলেন? হাফেজের পিতা মাতার মাথায়। আপনি তো ওই দিন রাজা। ফাইদা মান তামালিকুল ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন ইউ উইল বিকাম কিং অর এম্পায়ার অন দ্য ডে অফ জাজমেন্ট। কিয়ামতের দিন আপনি রাজা হবেন যদি আপনার সন্তানকে হাফেজে কোরআন বানাতে পারেন। আপনার সন্তান যদি হাফেজে কোরআন হয়, কোরআনের ধারক এবং বাহক হয়, তাইলে কমপক্ষে আপনার চোখের দিকে চোখ তাকিয়ে দূরে কখনো কথা বলবে না, আপনার মুখের উপর কখনো মুখে কথা বলবে না, আপনার সাথে কোনোদিন বেয়াদবি করবে না, সমাজে কোনোদিন ত্রাস তৈরি করবে না, কোনো মেয়েকে দেখে ইফটিজিং করবে না, কারো সম্পদ আত্মসাৎ করবে না, কাউকে কখনোই গালিগালাজ করবে না, কাউকে কখনোই কষ্ট দেবে না। সে সমাজের সবচেয়ে শান্তিপ্রিয়, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়, মানুষের কাছে সবচেয়ে প্রিয়। যদি বাংলাদেশের সকল মানুষেরই কোরআনের ধারক এবং বাহক হয়ে যায়, বাংলাদেশে এক ফটো দুর্নীতি থাকবে না বলেন তো? থাকবে কিনা বলেন তো? কোন আলেমকে কোনোদিন শুনেছেন আপনি দুর্নীতি করতে? কোন হাফেজে কোরআনকে কোনোদিন আপনি জেলখানে খুঁজে পাবেন? এই জেলখানে কোনো সব চোর ডাকারে ভর্তি, কিন্তু একজন হাফেজে কোরআন ওইখানে নাই। কেন নাই? কারণ আল্লাহর কোরআনকে ধারণ বাহন করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভিতর থেকে এদেরকে পরিচ্ছন্ন এবং পবিত্র করে দেন। আল্লাহ তাআলা সেই জন্য তার রাসূলকে পাঠিয়েছেন। হুয়াল্লাযী বা'আসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফী দালালিন মুবিন। এই লোকটা কিছুদিন আগেও তার পথভ্রষ্ট ছিল, কিন্তু কোরআনের কাছে আসার কারণে আল্লাহ তাআলা তাদের ভিতর থেকে ট্রান্সফরমেশন করে দিয়েছেন, ভিতর থেকে আল্লাহ তাআলা তাদেরকে পরিচ্ছন্ন করে দিয়েছেন। কোরআন এমন একটা কষ্টি পাথরের নাম, কোরআন কাছে আসলে মানুষ পরশ পাথরে পরিণত হয়, সোনায় পরিণত হয়, সোনায়। বিশ্বাস করুন, মানুষদের যদি ভালো মানুষ বানাতে চান, ব্রিং দেম ক্লোজার টু দি কোরআন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কোরআন নাযিল হয়েছে। আরবের এমন একটা সমাজ, যে সমাজে তাদের লোকেরা তাদের নিজেদের সন্তানদেরকে, কন্যা সন্তানদেরকে জীবিত প্রকৃত করত। ওয়া ইযা মাউউদাতু সুইলাত বিআইয়ি যামবিন কুতিলাত। সেদিন তারা এমনকি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জীবিত তাদের সন্তানদের হত্যা করতে যাদের, তাদেরকে পর্যন্ত প্রশ্ন করবেন না। আল্লাহ এদেরকে এতটা ঘৃণার স্বরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে উল্লেখ করেছেন, যারা তাদের সন্তানদেরকে, কন্যা সন্তানদেরকে জীবিত হত্যা করতো, জীবিত মাটির নিচে পুঁতে রাখতো। ওই দা বুশরা আহাদুম বিল উনসা যাল্লা ওয়াজহুহু মুসাওয়াদ্দান ওয়া হুয়া কাযীম ইয়াতাওয়ারা মিনাল কওমি মিন সুই মা বুশরা বিহি আয়ুমসিকুহু আলা হুনি আম ইয়াদসুহু ফি তুরাব আলা সাআ মা ইয়াহকুমুন। আল্লাহ তাআলা বলেন, কন্যা সন্তান জন্ম নিলে ওরা অন্যদিকে ফিরে চলে যেত, ওরা সমাজে আর মুখ দেখাতো না। ওরা মনে হচ্ছে যেন তাদের গোটা চেহারা জুড়ে কেবলমাত্র কালিমা অথবা কেবলমাত্র তাদের চেহারা জুড়ে অসন্তুষ্টির ছাপ থাকতো। এই সকল লোকদের উপর যখন কোরআন নাযিল হয়, এরা পৃথিবীর সোনার মানুষে পরিণত হয়। যেই রকম সোনার মানুষ কিয়ামত পর্যন্ত আর কোনোদিন আসবে না। কেবলমাত্র কোরআনের কারণে এরকম মানুষ পরিণত হয়েছে। আপনারা ওই যে এখানে যারা দাঁড়িয়ে আছেন, যারা বাচ্চারা, তারা তো পড়ছে, আপনারা যদি সম্মানিত হতে চান দুনিয়া এবং আখিরাতে, তাহলে কোরআনের কাছে আসুন। কোরআন ছাড়া কোনো উপায় নাই, কোরআন ছাড়া কোনো উপায় নাই। কিয়ামতের দিন এই কোরআন হয় আপনার পক্ষে দাঁড়াবে অথবা আপনার বিপক্ষে দাঁড়াবে। কোরআন যদি আপনার বিপক্ষে গিয়ে কিয়ামতের দিন বলে, আল্লাহ এই ব্যক্তি আমাকে পড়েও নাই, নিজেও পড়ে নাই, নিজের ছেলে মেয়েদেরকে কোরআন পড়ায়নি, সেদিন উপায় কি? কোনো উপায় নাই। সেদিন আল্লাহ তাআলার কাছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অভিযোগ করবে, বলবেন, ওয়াকাল রাসূল ইয়া কওমি ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। কোরআনকে ছাড়া যায় না, কোরআনকে ধরে রাখেন। দেখেন আল্লাহ তাআলা কিভাবে এই দুনিয়া এবং আখিরাতকে আপনার জন্য আলোকিত করে দেন। ক্বাদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূরি বিইذن রাব্বিক ইলা সিরাতিল আজিজিল হামিদ। আল্লাহ তাআলা এই কোরআনকে নাযিল করেছে যেন মানুষ অন্ধকার থেকে আলোর পথে ফিরে আসে
এই যে লোকেরা বহু লোকেরা